রবিউল আউয়াল মাসে আমাদের অনেকের ধারণা এবং অনেক প্রসিদ্ধ একটি রেওয়ায়েত, রবিউল আউয়ালের 12 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এটা প্রসিদ্ধ একটা রেওয়ায়েত, বিশুদ্ধ রেওয়ায়েত নয়। বিশুদ্ধ বর্ণনা এটা না। রবিউল আউয়ালের 12 তারিখে নবী জন্মেছে, এটা বিশুদ্ধ মত নয়, তবে প্রসিদ্ধ, ব্যাপক প্রসিদ্ধ। রবিউল আউয়াল এরই 12 তারিখে নবী যে জন্মেছেন, এই ব্যাপারে উলামায়ে কিরামের ব্যাপক মতনৈক্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমাদের কি করা উচিত, দরুদের ফজিলত নিয়ে আলোচনা করার চেষ্টা রাখব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত। এই উম্মতের জন্য রহমত হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন। শুধু এই উম্মত নয়, আল্লাহর সমস্ত সৃষ্টিজীবের জন্য, আল্লাহর সমস্ত কায়নাতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত। এর দলিল আল্লাহ তাআলা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা তিনি বলেন, হে নবী, আমি আপনাকে সকল সমস্ত জগতের জন্য আপনাকে আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। সারা আলমের জন্য, সারা জগতের জন্য, এই জগতের জন্য, ওই জগতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসাবে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী কেমন? আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠত্ব রাখেন, আল্লাহ তাআলার কাছে মর্যাদা রাখেন। আল্লাহ তাআলা তিনি নিজে ঘোষণা দিয়েছেন, সূরা আহজাব 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়েন। আল্লাহ তাআলা নিজে করুণা করেন, অনুগ্রহ করেন নবীর প্রতি। সুবহানাল্লাহ। ফেরেশতারা নবীর জন্য দোয়া করেন। সুতরাং হে মুমিনগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছ, তোমরাও তোমার নবীর উপর দরুদ পড়ো। যেখানে আল্লাহ তাআলা স্বয়ং নিজে নবীর উপর দরুদ পড়েন, সেখানে আমাদের বেশি বেশি দরুদ পড়া উচিত না ভাই? শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পেশ করতে বলেছেন, যথাযথ সালাম। আল্লাহ তাআলা এই অর্ডার তিনি আমাদেরকে দিয়েছেন। নবীর দরুদের মধ্যে আল্লাহ তাআলার স্মরণ হয়, আল্লাহ তাআলার জিকির হয়। নবীর দরুদের মধ্যে, নবীর সালামের মধ্যে আল্লাহ তাআলার স্মরণ লুকায়িত রয়েছে। আল্লাহ তাআলা নিজে যেহেতু নবীর প্রতি দরুদ পড়েন, এই উম্মতকেও নবীর প্রতি দরুদ পড়ার জন্য উৎসাহিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ তাআলা তিনি নিজে বলেন, যে আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করি। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আগে স্মরণ করতে হবে কাদের? আল্লাহকে। এরপরে আল্লাহ তাআলা আমাদের জন্য স্মরণ করবেন। হাদিস শরীফে এসেছে, কোনো বান্দা যদি আল্লাহ তাআলার জন্য এক বিগত অগ্রসর হয়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য এক হাত অগ্রসর হন।
কোনো বান্দা যদি আল্লাহ তাআলার জন্য এক হাত অগ্রসর হয়, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য 2 হাত অগ্রসর হয়। কোনো বান্দা যদি আল্লাহ তাআলার জন্য হেঁটে আসে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য দৌড়ায়া দৌড়ায়া আসে। সুবহানাল্লাহি বিহামদি। কোনো বান্দা যদি মজলিসে আল্লাহ তাআলার নাম জিকির করে, আল্লাহ তাআলা এর চাইতে বড় বড় মজলিসে আসমানে ওই বান্দাদেরকে নিয়ে, ফেরেশতাদেরকে সাথে করে নিয়ে ওই বান্দাদের বিষয়ে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহি বিহামদি। তাই আল্লাহ তাআলা তিনি বললেন সূরা বাকারা 152 নম্বর আয়াত, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা আল্লাহকে স্মরণ করতে গাফেল, তাদের কিসমত পোড়া। আল্লাহ তাআলা নিজে স্মরণ করতে বলেছেন। এত বড় অফার এই দেশের প্রেসিডেন্ট যদি দেয়, তোমরা যতবার আমাকে স্মরণ করবে আমি তোমাকে ততবার স্মরণ করব, বলেন তো মানুষের ভিড় থেকে সেখানে জমতো না? নগদ পুরস্কার মনে করত। আর আল্লাহ তাআলার পুরস্কার দুনিয়াতে নগদ দেখা যায় না অনেক সময়, বাকিতে নেকি কি দেখা যায়? নেকি দেখছেন কেউ? নেকি দেখছেন? নেকি দেখা যায় না, কিন্তু বিশ্বাস দুনিয়ার মাধ্যমে দুনিয়াতে আখিরাতের ক্ষেত বানাতে হবে। দুনিয়া যার ভালো, আখিরাত তার ভালো। দুনিয়ার নেকি দিয়ে আখিরাতে কনভার্ট করতে হবে। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝালে বুঝবেন সহজ করে। বাংলাদেশের টাকা সৌদিতে চলে। বাংলাদেশের এই টাকা 100 টাকার নোট, 200 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট সৌদিতে দিলে ওরা কি আপনাকে কোনো কিছু দিবে? আপনারা যখন হজ্জে যান তখন বাংলাদেশের টাকাকে কনভার্ট করে সৌদির টাকা বানাতে হয় নাকি? সৌদির টাকা বানানোর পরে সৌদি রিয়াল দিয়ে আপনি যা ইচ্ছা তাই সেখানে কিনতে পারেন, কিন্তু বাংলাদেশি টাকাতে আপনি সেখানে কিনতে পারেন না, কনভার্ট করতে হয়। আল্লাহ তাআলা তাই তিনি বললেন দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। এই দুনিয়াতে যত বেশি নেকি করবে, এই নেকি কিয়ামতের ময়দানে তোমার জন্য কনভার্ট হবে। কিয়ামতের ময়দানে নেকি মাধ্যমে মানুষের মর্যাদা আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। সুবহানাল্লাহ বলেন। যার যত বেশি নেকি হবে সে তত বেশি সম্মানী হবে। আল্লাহ তাআলা তাই বললেন বেশি স্মরণ করো। আমাকে যত বেশি স্মরণ করবে, আমার নিয়ামতকে যত স্বীকার করবে, আমি তোমাদের নিয়ামতকে আরও বাড়ায়া দেব। আল্লাহ তাআলার নবী আমাদের জন্য একটি নিয়ামত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য নিয়ামত, সারা বিশ্বের জন্য নিয়ামত, সমস্ত সৃষ্টিকুলের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ামত হিসেবে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন এক ব্যক্তি, তাকে অনুসরণ করলে জান্নাতের পথ, জান্নাতের রাস্তা তার জন্য সহজ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে বড় বখিলকে জানো? যে নবীর নাম স্মরণ করে অথচ দুরূদ পড়ে না। যে নবীর নাম স্মরণ করে, শোনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদের নাম উচ্চারিত হয় যে মজলিসে, অথচ নবীর নামে দরুদ হয় না, এই লোকটা হলো সবচাইতে বড় বখিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি তার উপর দরুদ পড়তে আদেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে সালাম দিতে জানি। সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা প্রশ্ন করলেন, আমরা তো আপনাকে সালাম দিতে জানি, সালাম দেওয়া শিখেন নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পারেন তো?
এই সালাম সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জানতেন, আল্লাহর নবী থেকে শিক্ষা গ্রহণ করেছেন। 3 রকমের সালাম দেওয়া যায়। কয় রকমের? আসসালামু আলাইকুম একটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুইটা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তিনটা। এই 3 প্রকারের সালাম দেওয়া যায়। এর চাইতে বেশি যারা বলে বানায় বলে, এর চাইতে বেশি যারা বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতু জান্নাতু আহলু বাইতুহু আরও কিছু যারা বলে, হাদিস দ্বারা প্রমাণিত নয়। হাদিস দ্বারা প্রমাণিত 3 তবকার সালাম। কয় প্রকারের সালাম বলেন? শেখেন এগুলো, এটা শেখার ক্লাস। আসসালামু আলাইকুম বলেন তো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেন তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা সালাম দিয়েছেন। সালামে কয় নেকি জানেন কি আপনারা? সালামে 10 নেকি। কয় নেকি? 10 নেকি। সালাম দিলেন, এক সাহাবী এসে আসসালামু আলাইকুম বললেন, আল্লাহ রসুল ওয়ালাইকুম আসসালাম বললেন, ওয়ালাইকুম। আর এক সাহাবী এসে বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর নবী বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই কথা বলেই নবী বললেন তুমি আরও 10 নেকি পাইলে। ও 10 পাইছে, আর এ 10 আরও বেশি পাইছে, তাহলে কত হইল? 20। আর এক সাহাবী এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে বললেন তুমি 30 পাইলে, আরও 10 পাইলে, আরও কি পাইলে? 10 পাইলে। মানে পুরোটুক কেউ যদি বলে তার সালামে 30 নেকি পায়। সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা সালাম করতে জানি, আপনাকে কিভাবে সালাম দিতে হয় এটা আমাদের জানা আছে, কিন্তু আল্লাহ বলেছেন তোমরা নবীর প্রতি দরুদ পড়ো, কিভাবে পড়ব, কিভাবে দরুদটা পড়ব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইবনে মাজার হাদিসে 903 নম্বর হাদিস, তিনি বললেন দরুদ ওইভাবে পড়ো। তোমরা নামাজের দরুদ পড়ো না? তোমরা নামাজের দরুদ পড়ো না? নামাজের দরুদটা পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে পড়ো। নামাজের দরুদ আপনারা দাঁড়ায়া পড়েন না বসে পড়েন? কথা বলেন। নামাজের দরুদ দাঁড়ায়া পড়েন না বসে পড়েন? আমরা দরুদের নামে অনেকে কিয়াম করে থাকি, এটা স্পষ্ট বেদাআহ। এগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইবাদতের মধ্যে সবচাইতে ঘৃণিততম কাজ, নিকৃষ্টতম কাজ হলো বেদাত। বেদাত আমলকে নষ্ট করে। বেদাত কি করে ভাই? বেদাত আমলকে নষ্ট করে। আর শিরেক ঈমানকে নষ্ট করে। শিরেক কি করে? কবর পূজা করা, কবরে মোমবাতি জ্বালানো, আতশবাজি করা, কবর থেকে কিছু চাওয়া, এগুলো শিরেক। পীর থেকে কিছু চাওয়া, পীর 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 বাবা কিছু দাও, এগুলো শিরেক। দিতে পারে কে? আমরা চাইলে কার থেকে চাবো? পীর বাবা কি সন্তান দিতে পারে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ তাআলা যাকে চান তাকে সন্তান দান করেন, যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তিনি তাকে মেয়ে দেন। আল্লাহ তাআলা যাকে চান ছেলে মেয়ে দুটো উভয় দেন। আল্লাহ তাআলা যাকে চান বন্দা বানান, ছেলেও দেয় না মেয়েও দেয় না। এই সন্তান আদি দেওয়ার মালিককে দেখি বলেন তো জোরে? আল্লাহ। কোনো ব্যক্তি যদি পীরের থেকে সন্তান চায়, এটা হবে কি? শিরক। আর শিরক করলে ঈমান নষ্ট হয়। সবাই উচ্চ আওয়াজে বলবেন, শিরক করলে কি হয়? আর বেদাত করলে আমল নষ্ট হয়। বেদাত করলে কি হয়? আমল নষ্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদের নামে দাঁড়াইয়া কিয়াম করা বেদাত। এগুলো করলে আপনার আমল নষ্ট হয়ে যাবে।
আল্লাহ তাআলা এটা গ্রহণ করবেন না। আল্লাহ নবী আমাদেরকে শিক্ষা দিলেন, আমার উপর দরুদ পড়ো এইভাবে, নামাজের দরুদ পড়ো না, নামাজে যেভাবে দরুদ পড়ো সেই দরুদটাই আমার উপর পড়ো, এটাই দরুদ। আল্লাহ তাআলা এটাই আমাকে শিক্ষা দিয়েছেন। অনেকে আবার দরুদের নামে বানায়া দরুদ বলে, ইয়া নবী সালামু আলাইকা, আছে কি না? আমরা অনেকে বানায়া কাউলি কয়ে মিলাদ, যেটাকে আমরা মিলাদ বলি, মিলাদ আমরা সাধারণ প্রচলিত ভাষায় মিলাদ বলি, এটা বানানো। আমরা বানানো কোনো কিছু শিখবো না, আমরা শিখবো সেটাই আল্লাহ নবী আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এইভাবে শিক্ষা দিলেন, আমার উপর দরুদ পড়ো এভাবে আর সালাম করো এভাবে। তাহলে সালামের মধ্যে যারা বানান, সালামের মধ্যে যারা বানান, আহলুহু অবাইতুহু ওয়া জান্নাতুহু, এইভাবে যারা অতিরিক্ত বর্ধিত বলেন, এটা নবী শিখায় নাই। আমরা যদি বলি এতে সওয়াব হবে না গুনাহ হবে বলেন তো? আহলুহু জান্নাতু বাইতুহু এগুলো বললে গুনাহ হবে না সওয়াব হবে? জোরে বলেন। তাহলে ওগুলো বর্জন করতে হবে। তাহলে সালাম শিখলাম কিভাবে? তিনটা। আসসালামু আলাইকুম সংক্ষিপ্ত, বিবরণী হওয়া যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু, এর চেয়ে বেশি না। উত্তর অনুরূপ, উত্তর কি অনুরূপ শব্দ বর্ধিত করে উত্তর দেওয়া, এর চাইতে বেশি বলা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য রহমত, তার প্রতি যে যত বেশি দরুদ পড়বে তার প্রতি আল্লাহ তাআলা তত রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের সময়টুকু, দিনের যে 24 ঘন্টা, এই 24 ঘন্টার কতটুকু সময় আপনার নামে দরুদ পড়ব? নবীকে জিজ্ঞেস করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি আমার উপর দিনের 24 ঘন্টার বেশি বেশি দরুদ পড়ো। সাহাবী জিজ্ঞেস করলেন কতটুকু সময়? নবী বললেন বেশি বেশি সময়। সুবহানাল্লাহ বললেন না? সাহাবী আরও একটু পরিষ্কার হওয়ার জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের 1/3 অংশ আমি আপনার উপর দরুদ পড়ব। নবী করিম বললেন যে যদি তুমি এর চাইতে বেশি করো তাহলে তোমার জন্য কল্যাণ। এরপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিনের অর্ধেক অংশ আপনার উপর দরুদ পড়ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন জিত্তা ফাহুয়া খায়রুল লাক, তুমি যদি এর চাইতে বেশি করো তাহলে তোমার জন্য কল্যাণ হবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সময়ের ফরজ ইবাদত ব্যতীত, ফরজ নামাজের যে সময়গুলো আছে, ফরজ ইবাদতের যে সময়গুলো আছে, এছাড়া যত সময় থাকে আমি সকল সময়, সমস্ত সময় আপনার প্রতি দরুদ পড়ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি এটা করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার দুঃখ কষ্টকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবং শুধু তাই নয়, ওয়া ইয়াগফিরু লাক যামবাক, তোমার দুঃখ কষ্ট দূর করে দিয়ে তোমার পাপসমূহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোনো বান্দা যদি জীবনের প্রতিটি মুহূর্ত, দিনের 24 ঘন্টার 24 ঘন্টায় ফরজ ইবাদত সময় যতটুকু সময় অতিবাহিত হয়, এছাড়া ফরজ ইবাদত বাদ দিয়ে যতটুকু সময় অতিবাহিত হয় দরুদের উপর কেউ যদি কাটায়, ওই ব্যক্তির আল্লাহ তাআলা সমস্ত অপরাধকে মাফ করে দেবেন এবং দুঃখ কষ্টকে দূর করে দেবেন দরুদের ফজিলতের কারণে। তাহলে নবীর প্রতি আমরা বেশি বেশি দরুদ পড়তে পারি না ভাই? যে যত বেশি দরুদ পড়বেন তার দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন। প্যারালাইসিস রুগী যদি থাকে, প্যারালাইসিস রুগীদের 1 নম্বর চিকিৎসা হলো দরুদ পড়া। 1 নম্বর চিকিৎসা কি ভাই? একবার দরুদ পড়লে আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টি রহমত নাজিল করা হয়, 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টি সাহায্য করা হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেশি বেশি দরুদ শরীফ পড়বে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। এই সপ্তাহের 7টা দিন, এই 7টা দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো কি বার? শুক্রবার। নবী বললেন, এই শ্রেষ্ঠ দিনে তোমরা বেশি বেশি করে আমার উপর দরুদ পড়ো।
দরুদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি বলেন। আমরা এখান থেকে আমরা যাই যেখান থেকে দরুদ পড়ি, সেই দরুদটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়ার জন্য এক শ্রেণী ফেরেশতা নিযুক্ত থাকেন। কেমনভাবে পৌঁছে দেয়? আপনার নাম ধরে, আপনার বংশ পরিচয় দিয়ে, আপনি যেখানে থাকেন, এখানে আমরা একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ি তো, এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লাম, আমাদের বংশ পরিচয়, আমাদের এই মসজিদের ডিটেলস বিবরণ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছে দেওয়া হয়। এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে বলেন? আমার পরিচয় যদি আমার নবীর কাছে থাকে, কিয়ামতের ময়দানে ডাকা হবে, অমুক তুমি আমার প্রতি বেশি দরুদ পড়েছো, তুমি আমার একদম নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। যে যত বেশি দরুদ পড়বে সে তত বেশি আল্লাহ তাআলার নবীর নৈকট্য অর্জন করবে। এই জন্য বেশি বেশি আমরা বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দরুদ বেশি পাঠ করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমরা দরুদ পাঠ করব, আপনি তো মরে যাবেন, আপনি তো মরে পচে গলে শেষ হয়ে যাবেন। সাহাবীরা বলতেছেন, আপনার উপর দরুদ পাঠ করব, আপনি তো মরে যাবেন, মরে পচে গলে যাবেন, কথা আরিমতা, আপনি তো মরে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, শুনে রাখো সাহাবীরা, শুনে রাখো, আল্লাহ তাআলা নবীদের শরীরকে, আল্লাহ তাআলা নবীদের জিসমকে মাটির জন্য, এই জমিনের জন্য হারাম ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাদের শরীর এই জমিনে পৌঁছবে না। নবীদের শরীর কবরের মধ্যে একটি সম্মানিত হায়াত পাবেন, তারা রিজিক প্রাপ্ত হবেন। নবীরা কবরে জিন্দা, নবীরা কবরে কি বলেন? এই জন্য আমরা যে দরুদ পড়ি, সেই দরুদটা ফেরেশতার মাধ্যমে তার কানে পৌঁছে দেওয়া হয়, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কানে তা শোনেন। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য আমরা এখনও বেশি বেশি করে দরুদ পড়ব। আমার মর্যাদা যদি আমি বেশি উন্নত করতে চাই, কিয়ামতের ময়দানে যদি আমি বেশি আনন্দিত হতে চাই, তাহলে আমার আমুলনামায় বেশি বেশি দরুদ থাকবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই শোনো, আমার মর্যাদাকে বেশি মনে করে, আল্লাহর চাইতে কি মর্যাদা নবীর বেশি? বলেন তো, আল্লাহর চাইতে নবীর মর্যাদা কি বেশি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার করছেন, আমার মর্যাদা অনেক বেশি মনে করে কত উম্মত আমার মর্যাদা বেশি বেশি মনে করবে, মনে করে কি করবে? এই করার চেষ্টা করবে, আমার কবরকে পূজা বানাবে। ইতিপূর্বের উম্মতগুলো বনি ইসরাইলের নবীদের কবরকে পূজায় রূপান্তরিত করেছিল, তাদের কবরকে মাজার বানাইছিল, সেজদা স্থান বানিয়েছিল বনি ইসরাইলের নবীদের। সুতরাং এই সাবধান সাবধান, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান, তোমরা তোমাদের ঘরকে কবরস্থানে পরিণত করো না, তোমরা তোমাদের ঘরকে কবরস্থানে পরিণত করো না। ওয়াসাল্লু আলাইয়া ফা ইন্না সলাতাকুম, তোমরা যেখানে যে অবস্থায় থাকো আমার উপর দরুদ পেট করো, সেই দরুদ আল্লাহ তাআলা কিছু ফেরেশতার মাধ্যমে আমার কাছে পৌঁছিয়ে দেবেন। নিজেদের ঘরকে কবরস্থান পরিণত করা যাবে না, আর নবীদের কবরকে মাজার বানানো যাবে না। আল্লাহ তাআলার নবী এই কথাটা স্পষ্ট হাদিসে উল্লেখ করে দিয়েছেন, লা তাজআলুল কুবুর ঈদান, তোমরা আমার কবরকে ঈদে উৎসবে পরিণত করো না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল যদি আশঙ্কা না করতেন যে আমার এই উম্মতেরা আমার কবরকে উৎসব বানাবে, এই আশঙ্কা যদি না করতেন, তাহলে ওপেনে প্রকাশ্যে কবর দিতেন তার, কিন্তু তিনি ওসিয়ত করে যান তার ঘরে যেন তার কবরটা হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হলো তার গৃহে, তিনি যেখানে ইন্তেকাল করেছেন সেখানেই তার কবর হয়েছে। কেন? এটা সুরক্ষার জন্য, সংরক্ষিত হওয়ার জন্য। এখনও হাজী সাহেবরা যারা ওখানে হজ করতে যান, আল্লাহর রসুলের কবরের কাছে বসাও তারা বসতে দেয় না, আল্লাহ রসুলের কবরে বসতেও তারা দেয় না। সেখানে পুলিশ নিয়ন্ত্রণ করেন, সেখানে যেন রাসূলের কবরে সম্মান করতে যায় কেউ যেন না সেজদা দেয়, না বসে,
দাঁড়ানো অবস্থায় সেখান থেকে সরায়া দেয়। কেন? রাসূলের কবরকেও সেজদা করা যাবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবের কবর যদি মাজার না হয়, তাহলে আশেপাশে আমরা যারা আছি আমাদের কবর কি মাজার বানানো যাবে ভাই? এই জন্য মাজার থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন। আর আমাদের ঘরকে কবরস্থান বানানো যাবে না, এই অর্থ হলো আমাদের ঘরে নফল ইবাদত করতে হবে। সুন্নাত নামাজ, নফল নামাজ মসজিদে পড়ার চাইতে ঘরে পড়া উত্তম। সুন্নাত নামাজ, নফল নামাজ মসজিদে পড়ার চাইতে ঘরে পড়া কি উত্তম। যেন আমার আপনার সন্তান সন্ততি, স্ত্রী, তারা যেন নামাজে অভ্যস্ত হয়, নামাজ পড়তে যেন অভ্যস্ত হয়। আর উজার ভিটা, যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, নফল ইবাদত বন্দিগি হয় না, ওই ঘরটা তো উজার ভিটা। সুতরাং ভাইরা আমার, আমরা আমাদের ঘরকে কবরস্থান বানাবো না, আমরা ইবাদত বন্দিগি বেশি করব। আর নবীর কবর যেহেতু মাজার বানান যায় না, সুতরাং সাধারণ মানুষের কবর যেন আমরা মাজার না বানাই, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ এখন কথা, নবী বলেন কোনো মুসলমান যতক্ষণ আমার প্রতি দরুদ পড়বে, যতক্ষণ, কথাটা বুঝেন, শর্ত লাগানো আছে। কোনো মুসলমান যতক্ষণ আমার প্রতি দরুদ পড়বে, ফেরেশতারা ততক্ষণ তার প্রতি দোয়া করবেন। তাহলে যে যতক্ষণ নবীর প্রতি দরুদ পড়তেছে, ফেরেশতারা উল্টা তার জন্য কি মাগফিরাতের দোয়া করতেছেন, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদ পড়াটাকে ওয়াজিব বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদ পড়াকে ফরজ বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদ পড়াকে সুন্নাতও বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দরুদ পড়াকে মুস্তাহাব বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তবে জেনে রাখেন, দরুদ পড়ার মাসআলা, জীবনে একবার দরুদ পড়া ওয়াজিব। বলেন তো, জীবনে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা পড়া ওয়াজিব। প্রত্যেক মজলিসে একবার, এই যে আমরা আলোচনা শুরু করছি, এই মজলিসে প্রথমবার দরুদ পড়া ওয়াজিব। এরপরে দরুদ পড়া, নামাজের মধ্যে দরুদ পড়া সুন্নাহ। এরপরে যতবার নবীর নাম আসবে ততবার দরুদ পড়া মুস্তাহাব। ততবার দরুদ পড়া কি বলেন? মুস্তাহাব। তাহলে দরুদের মাসালা আছে। তাহলে বারবার দরুদ পড়া মুস্তাহাব ঘোষণা করা হয়েছে, ফরজ করা হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন, যে যত বেশি ফেরেশতাদের দোয়া চাও, সে ওই বান্দা যেন বেশি বেশি দরুদ পড়ে। আর যদি দোয়া না চাও, সে কম করুক, তাতে সমস্যা নেই। তাহলে আমাদের দরুদ বেশি হবে না কম হবে বলেন তো? আরও জোরে বলেন, দরুদ বেশি হবে না কম হবে? সুতরাং আমরা আমাদের দরুদকে বেশি করব। নবী বললেন, দেখেন, যে ব্যক্তি দরুদ পড়া ভুলে গেছে, দরুদ মুখে আসতেছে না, মনেও চায় না, দরুদ পড়াই কি ভুলে গেছেন, নবী বলতেছেন সে জান্নাত কি ভুলে গেছে। নাউযুবিল্লাহ বলেন। মান নাসিয়া সলাতা আলাইয়া, যে ব্যক্তি দরুদ পড়াকে ভুলে গিয়েছে, খতিয়া তরিকল জান্নাহ, সে জান্নাতে যাওয়া ভুলে গেছে। তার মানে যে যত বেশি দরুদ পড়বে, তার জান্নাতে যাওয়ার পথ তত সহজ হবে। নবীর প্রতি মোহাব্বত ছাড়া ভাই জান্নাতে যাওয়া সহজ নাই। নবীর এশক, নবীর মোহাব্বত দিলের মধ্যে থাকতে হবে। জিলাপি আর খিচুড়ি খাওয়ার নাম নবীর মোহাব্বত না। নবীর মোহাব্বত হলো নবীর জন্মদিনে রোজা পালন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, এই জন্মের শুকরিয়াতান হিসাবে নবী রোজা রেখেছেন। বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহ তাআলার দরবারে পৌঁছানো হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার আমল আল্লাহর কাছে রোজা অবস্থায় পৌঁছানো পছন্দ করি, তাই বৃহস্পতিবারে রোজা রাখি। তাহলে নবীর মোহাব্বত জাহির করতে আপনাকে দুইটা আমল করতে হবে অন্যতম। একটি হলো সোমবারে রোজা রাখা, আর একটি হলো বৃহস্পতিবারে বলেন রোজা রাখা। সিন্নি খাওয়া কি নবীর সুন্নাত? জিলাপি খাওয়া নবীর সুন্নাত? মিষ্টি খাওয়া নবীর সুন্নাত? এটাও সুন্নাত ভাই। কিন্তু এটাও যদি সুন্নাত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নাত আবার বর্জনও করেছেন। জানেন, এক সাহাবী এসে বলতেছে, আমার ছেলে মিষ্টি খায়। আল্লাহ রাসূল নিজেই মিষ্টিতে অভ্যস্ত। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করো না তা কেন বলো? আয়াত নাজিল হয়ে গেল,
সূরা সফ এর 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হুকুম করছেন, যা তুমি বলো না, যা তুমি করো না তা বলো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই মিষ্টি তো অভ্যস্ত। ওই সাহাবীকে বললেন, তুমি আজকে না আসে আগামীকাল কয়েকদিন পরে আসো আর কি। ওই সাহাবী আসলেন আবার কয়েকদিন পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাবা তুমি যেন মিষ্টি খাও না। ওই সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা তো আগে গতকালকে অমুক দিন বললেই তো হয়ে যাইতো, কিন্তু আজকে বললেন কেন, সময় নিলেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, সময় এই জন্য নিলাম, আমি নিজেই মিষ্টি তো অভ্যস্ত ছিলাম। আমি যদি এটাকে বর্জন না করে ওকে যদি বলি, তাহলে এটা আমলের খেয়ানত হয়ে যাবে। আমি নিজেই খাই, তা আবার ওকে না করি কেমন? বুঝছেন কিছু? তো মিষ্টি খাওয়াও সুন্নাত, কিন্তু জোরালো সুন্নাত কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনের জোরালো সুন্নাত হলো সোমবারে রোজা রাখা আর বৃহস্পতিবারে রোজা রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর সুন্নাত পালন করার তৌফিক দান করেন, আমিন।